যদি এমন করে বলা যেত, শ্যামসুন্দর শিকদার, মরণেরে বলেছি তুমি এখন এসো না, এই আমি এখন কাজে আছি, মানুষের মঙ্গল কাজে, আরও কিছুদিন চলবে এই কাজের বিস্তার। এই যেমন বাথানের গরুগুলোকে উদ্যানে পাঠিয়ে মোটা তাজাকরণ, রোদের মাসানে শুটকি শুকানো, পেশু মাঝির নৌকার ছেঁড়া বাদাম সেলাই করা, পাটখড়িতে কুলসুমের হাতে গোবরের মটকা তৈরি শেষে তা শীতের রোদে তাতানো, আর আন্তর্জাতিক মেলার জন্য পল্টুর বইয়ের হাতে নকশিকাঁথা তৈরি করে উচ্চ মূল্যে বেচা। তুমি জানো, জনস্বার্থে এসব কাজ বাকি আছে, আর শীত আসতেও দেরি আছে। তাই আমি মরণেরে বলেছি এখন এসো না, এখনও অনেক কাজ বাকি আছে। তোমার ডাকে এখন সাড়া দিতে আমার সময় নাই। মরণ রে, এখনও মনের মাধুরী মিশিয়ে সরোয়ার্দী ময়দানে একখান বক্তৃতা দেওয়া হয়নি, আর পরাশক্তির সঙ্গে সম্পন্ন হয়নি সমঝোতা স্বাক্ষর, এবং চৌধুরী বাড়ির উঠোনে আরও একটা যাত্রাফালা আছে বাকি। তাছাড়া জাতীয় জাদুঘরের অভিজাত মিলনায়তনে হয়নি আজও পল্লী কবিদের একটা কবিগানের পালা। অতপর আরও কী সব যেন যুদ্ধ খেলা, মানে ওই যে সাইবার যুদ্ধটা এখনও দেখা হয়নি। ওই কাজগুলো শেষ হলে তারপর একটা মস্ত বড় শান্তির ঘুম দিয়া শেষে আমি তৈরি হব তোমার সঙ্গে যাওয়ার জন্য। মরণ রে, তুমি আরেকটু অপেক্ষা করো, এখনও অনেক কাজ বাকি আছে। যেমন আবুলের রিক্সার গ্যারেজে সব রিক্সা রাতে থাকে তালা দেওয়া, ওই সব রিক্সার তালা খুললে দিলে পাতা কুড়ানি পথশিশুরা মুক্তির আনন্দে এই ঢাকা শহরটা একবার চক্কর দিয়া দেখতে পারত, কিন্তু তালা খোলার সাহস নাই। আবার সকিনারে নিয়ে ফকির আলমগীর শুধু গানই গাইয়ে গেল, কিন্তু সকিনার কোনো গতি সে করে নাই। তাই তো বলি এখনো কত কাজ বাকি। মরণ রে, এজন্যই তোমারে বলি এখনো কত কাজ করা হয় নাই, তাই তুমি এখন এসো না। ওই পদ্মা সেতুটা ঘুরা ফিরা দেখে তুমি একটু সময় কাটাও, আর এদিকে আমার কাজগুলো একটু শেষ হোক, তারপর আমি তোমাকে ডাক দেব যাবার জন্য। অতএব আমার প্রার্থনা মঞ্জুর করো। মরণ রে, তুমি এখন এসো না, এই আমি এখন মানুষের মঙ্গল কাজে ব্যস্ত আছি। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।